পুরুষাঙ্গ শক্ত এবং টনটাইট রাখার জন্য কোন খাবারগুলো সব থেকে বেশি প্রয়োজন? আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ভাইয়া আমাদের পুরুষাঙ্গ কিভাবে শক্ত এবং টনটাইট রাখা যায় এবং কোন খাবারগুলো খেলে আমাদের পুরুষাঙ্গ টনটাইট এবং শক্ত থাকবে, প্লিজ একটু জানাবেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ভাইদের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে তথ্য নিতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, কেউ ফোন করবেন না। তো আর কথা নয়, শুরু করা যাক। বর্তমান সময়ে আমাদের ছেলেদের যে সমস্যাটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যৌন দুর্বলতা। অর্থাৎ অল্পতেই বীর্য বেরিয়ে যাচ্ছে। অনেকে বা বলছেন যে বীর্য একদম আমাদের পাতলা হয়ে গেছে। আপনারা আপনাদের সহধর্মিণীর কাছে একদম সময় দিতে পারছেন না, আপনাদের স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছেন না, অল্প সময়ের মধ্যে বীর্য একদম বেরিয়ে যাচ্ছে অথবা আউট হয়ে যাচ্ছে। এরকম সমস্যা প্রায় 99% লোকেদেরই এই সমস্যাটা দেখা দিয়েছে। এর যে কারণগুলো আছে সেগুলো আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। তো আমরা একটু এর কারণগুলো জেনে নিই। তো আমরা যখন আমাদের যৌবনটা শুরু হয়েছে, তো তখন আমরা যে পাম্পিং করে হোক বা কোলবালিশে ঘেঁষে হোক বা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়েই হোক না কেন, আমরা একদম যে আমাদের বীর্যগুলো আছে সেগুলো আমরা একদম নষ্ট করেছি। অথবা হাত মারার কারণে আমাদের যে আগা মোটা এবং গোড়া চিকন হয়ে গেছে, এরকম সমস্যা অনেকের ক্ষেত্রে হয়ে গেছে। সে ঘাটতিটা কিন্তু আমাদের এখনো রয়ে গেছে। অথবা আমরা যে যারা একদম যে অল্প বয়সে বিয়ে করেছি, তো বিয়ে করার ফলে আমরা যে টাইম ছাড়া অটাইমে আমরা যে মিলনগুলো অর্থাৎ যে সহবাসগুলো করছি, যেমন আমাদের প্রয়োজন একবার, আমরা যাচ্ছি 3 থেকে 4 বার। এইভাবে কিন্তু আমাদের হরমোনগুলো একদম কিন্তু তৈরি না হয়ে হরমোনগুলো একদম আমাদের আস্তে 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 কিন্তু কমে যাচ্ছে। ফলে আপনারা কিন্তু যৌন দুর্বলতায় ভুগছেন। কোনো সময় আপনাদের অল্পেটেই বেরিয়ে যাচ্ছে বা কোনো সময় আপনাদের দুর্বলতা হয়ে যাচ্ছে। অনেক সময় পুরুষাঙ্গ একদম জাগে না বা অনেকের ক্ষেত্রে একদম জাগছে না। তো তাহলে বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো প্রথমত যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনারা যারা একদম মারিড অর্থাৎ যে বিবাহিত, তো আপনাদের কিন্তু সহবাসের মাত্রাটা একদম কমিয়ে দিতে হবে। আপনাদের একটা টাইম মাফিক কিন্তু সময় বেছে নিতে হবে। তো সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। 7 দিন অথবা 5 দিন অথবা 15 দিন, এরকম আপনাদেরকে কিন্তু টাইম একটা মেনটেন করতে হবে। এটা হচ্ছে আপনাদের 1 নম্বর কারণ। আর যারা অলরেডি দুর্বল হয়ে গিয়েছেন বা বিভিন্ন খাদে নষ্ট করে ফেলেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে কিন্তু চিকিৎসা নিতে হবে, তাহলে কিন্তু এর সমাধান আপনারা পাবেন। আর অলরেডি যারা যৌন দুর্বলতায় ভুগছেন এবং স্ত্রীকে একদম সময় দিতে পারছেন না, বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে, ঘরে বাইরে একদম গন্ডগোল লেগে থাকছে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা ক্যালসিয়াম ডি জাতীয় যে খাবারগুলো আছে সে খাবারগুলো প্রচুর পরিমাণে আপনাদেরকে খেতে হবে। তো যেমন ধরুন যে 1 গ্লাস দুধ, মাংস, যেমন রসুন, কাঁচা কাঁচা পেঁয়াজ, তো এই জাতীয় খাবারে যে আপনাদের যে ক্যালসিয়ামগুলো থাকে, সেই ক্যালসিয়াম জাতীয় খাবার কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত খাদ্য তালিকায় রাখতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে যে ভিটামিন B1, B6, B12 যে খাবারগুলো আছে সে খাবারগুলো আপনাদেরকে প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। এছাড়া সামুদ্রিক যে মাছ অথবা যে নদীর যে মাছে, যে ছোট মাছে প্রচুর পরিমাণে যেগুলোতে ক্যালসিয়াম এবং হরমোন উৎপাদক যে ভিটামিনগুলো থাকে, সে খাবারগুলো আপনাদেরকে প্রচুর পরিমাণে
খেতে হবে। পাশাপাশি আপনাদেরকে ভিটামিন ই জাতীয় যে যে খাবারগুলোতে আপনাদেরকে পাওয়া যায় সে খাবারগুলো আপনাদেরকে খেতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে আপনাদেরকে টাইমগুলো মেনটেন করতে হবে। আর বন্ধুরা, এর পাশাপাশি আপনাদেরকে যে বিষয়টা আপনাদেরকে মেনটেন করতে হবে, আপনাদেরকে প্রতিদিনের টাইমটা মেনটেন করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে কিছু ব্যায়াম করতে হবে। সকালে যে খাবারটা আপনারা খাবেন সেটা টাইম আপনাদেরকে বেঁধে নিতে হবে। দুপুরের খাবারের যে টাইমটা বেঁধে নিতে হবে। রাতের যে খাবার আপনারা খাবেন সেটার টাইমগুলো কিন্তু আপনাদেরকে একদম বেঁধে নিতে হবে। আপনাদেরকে রাতে যারা অতিরিক্ত রাত জাগেন তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যে একটা সময় কিন্তু নির্ধারণ আপনাদেরকে করে নিতে হবে। দুশ্চিন্তা আপনাদেরকে মুক্ত থাকতে হবে, প্রাণ খুলে একদম আপনাদেরকে হাসতে হবে। আর যারা অলরেডি ধূমপান বেশি পরিমাণে করছেন তো ধূমপান কিন্তু আপনাদেরকে একদম কিন্তু ছেড়ে দিতে হবে। আর যারা অলরেডি প্রতিদিনের জন্য অতিরিক্ত চা, কফি এবং যে নেশা জাতীয় যে দ্রব্যগুলো একদম খাচ্ছেন সেগুলো কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে। তো বন্ধুরা, এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি 1 মাসের মধ্যে আপনাদের যাদের অল্পেতে বীর্য বেড়ে যাচ্ছে এবং বীর্য একদম শক্ত হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফলাফলটা কিন্তু পাবেন। তো আপনারা যাদের এই সমস্যাগুলো অলরেডি হয়ে যাচ্ছে এবং যারা এরকম সমস্যায় পড়ে যাচ্ছেন তো আপনারা 1 মাস আমি আপনাদের যে পদ্ধতিগুলো বলেছি এই পদ্ধতিগুলো মেনটেন করবেন এবং এই নিয়মগুলো আপনারা মেনে চলে মেনে চলবেন এবং যে খাবারগুলো আমি আপনাদেরকে বলেছি সেই খাবারগুলো খাবেন। পুষ্টিকর যে খাবারগুলো আছে যেমন ছোট মাছ, ডিম, দুধ, কলা, সামুদ্রিক মাছ, ছোট মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মশলা জাতীয় যে খাবারগুলোতে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সে খাবারগুলো প্রচুর পরিমাণে আপনারা খাবেন এবং দুশ্চিন্তা মুক্ত থাকবেন। আপনারা এভাবে 1 মাস মেনটেন করে চলেন, দেখবেন আশা করি অনেকটা ভালো ফলাফল পাবেন এবং যাদের এই সমস্যাগুলো একদম আছে একদম দূর হয়ে যাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।